আজকে আমাদের ক্লাসের বিষয় এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 1 আর্টিকেল নিয়ে। এই আর্টিকেল বিষয়টি ব্যাপক বিস্তৃত, তবে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়েই সাজানো হয়েছে আমাদের এই আয়োজন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আর্টিকেলের একদম বেসিক থেকে, যা তোমাদের প্রত্যেকের জন্য খুবই প্রয়োজন। যারা জানো তাদের জন্য একটা রিভিশন হবে, আর যারা জানো না তারা নতুন করে জানার একটি সুযোগ পাচ্ছ। তো লেটস গো। আমরা শুরু করব আমাদের আর্টিকেল থেকে। দেখো, আর্টিকেল 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 এটি মূলত বসে থাকে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। আর্টিকেল সর্বদা বসে থাকে নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে থাকে। এই আর্টিকেলকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটি হচ্ছে DEFINIT ডেফিনিট আর্টিকেল, আরেকটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল। অর্থাৎ আর্টিকেলকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট বলতে বোঝা হচ্ছে যে আর্টিকেল নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও প্রাণীকে মেনশন করে, সেটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর যা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও প্রাণীকে মেনশন করে থাকে। তাহলে ডেফিনিট আর্টিকেলের প্রতিনিধিত্বকারী আর্টিকেল হচ্ছে দি। ডিফিনিট আর্টিকেলের প্রতিনিধিত্বকারী হচ্ছে দি, এবং ইনডিফিনিট আর্টিকেলের প্রতিনিধিত্বকারী হচ্ছে এ অথবা অ্যান। তো এখন দেখো, এ অথবা অ্যান অর্থাৎ অনির্দিষ্ট, আর এটি হচ্ছে নির্দিষ্ট। যেমন আমরা যদি এর একটি এক্সাম্পল দিই, লেট আস সলভ দ্য সাম। দেখো এখানে এই যে দা সাম, এই সাম, এই দাটা হচ্ছে নির্দিষ্ট বোঝাচ্ছে। কোন নির্দিষ্ট? কাকে নির্দিষ্ট বোঝাচ্ছে? এই যে সাম নামে যে নাউনটি আছে তাকে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কারণ লেট আস সলভ, চলো আমরা সমাধান করি। কি সমাধান করি? একটি নির্দিষ্ট একটি ম্যাথ সমাধান করার কথা এখানে বলা হচ্ছে। অপরদিকে এখানে বলা আছে যে, এখানে যদি আমরা একটা এক্সাম্পল ইউজ করি তাহলে বলা আছে এ টাইগার lives in a forest। এখানে যদি খেয়াল করি, দেখো এই যে এ আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে নাউনের পূর্বে, এ টাইগার অর্থাৎ কি? একটি বাঘ, সেটা কোনো নির্দিষ্ট কোনো বাঘ নয়। অপরদিকে দেখো এখানে এ আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে ফরেস্টের আগে, অর্থাৎ একটি জঙ্গলের আগে, কিন্তু এই জঙ্গলটি কোনো নির্দিষ্ট কোনো জঙ্গল নয়। তাই আমরা বলতে পারি অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এ অথবা অ্যান, এবং নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় দি। তো আমাদের মূলত ক্লাসের টপিকগুলো সাজানো হয়েছে দুইটি সেগমেন্টে। একটি হচ্ছে, আমরা এখান থেকে যদি শুরু করি, আমাদের লার্নিং টপিকটা হচ্ছে যে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, এটা আমাদেরকে জানতে হবে। সেকেন্ডলি জানতে হবে কোথায় এ এবং অ্যান বসে না, অর্থাৎ বসে ক্রস। অর্থাৎ আমরা শিখব ইউজ অফ এ এবং অ্যান এর ব্যবহার, এবং একই সাথে শিখব অমিশন অফ এ অথবা অ্যান, অর্থাৎ কোথায় এ এবং অ্যান বসে এবং কোথায় এ এবং অ্যান বসে না, এই বিষয়টি শিখব। এবং একই সাথে শিখব এখানে যে ইউজ অফ দি, আরেকটি আছে হচ্ছে অমিশন অফ দি। অর্থাৎ তোমাদের প্রত্যেকের ভিতর একটি কমন চিন্তা ভাবনা কাজ করে যে, ভাইয়া আমি এ, অ্যান এবং দি এর ব্যবহার তো জানি, কিন্তু আমি ক্রসের ব্যবহারটা জানি না। তোমাকে ক্রসের ব্যবহারটা শিখতে হলে তোমাকে রিভাইন্ড করতে হবে, আবার এ, অ্যান এবং দি এর ব্যবহারটা পুনরায় আবার শিখতে হবে। এ, অ্যান এবং দি এর ব্যবহারটা শেখার পরে দেন তোমাকে অমিশন অফ এ, অর্থাৎ কোথায় এ এবং অ্যান বসে না আর কোথায় দি বসে না, এটা তোমার জন্য শিখতে খুবই ইজি হবে। তো আজকে আমরা
আমাদের এখন যে ক্লাসের টপিক, সেই ক্লাসের টপিকে আমরা প্রথমে শিখব ইউজ অফ এ। তো চলো কথা না বাড়িয়ে আমরা ইউজ অফ এ এর ব্যবহারটা শিখে ফেলি। ইউজ অফ এ এবং অ্যান, কোথায় এ হবে এবং কোথায় অ্যান হবে। দেখো, সিঙ্গুলার নাউন অথবা নাউন ফ্রেজের শুরুতে, অর্থাৎ সিঙ্গুলার কোনো নাউন অথবা নাউন ফ্রেজের শুরুতে যদি ভাওয়েল এ, ই, আই ও ইউ থাকে তাহলে সেখানে অ্যান ব্যবহৃত হবে। যেমন অ্যান ইংলিশম্যান, দেখো অ্যান ইংলিশ, এই যে ইটা শুরু হয়েছে ই থেকে, তাহলে এটা কি হবে ভাওয়েল, ভাওয়েল থাকার কারণে কি হয়েছে অ্যান হয়েছে। সেকেন্ড স্টেজে দেখি এই ইংলিশম্যানটা হচ্ছে নাউন, এটা অবশ্যই নাউন না, এটা নাউন ফ্রেজ, কারণ ইংলিশ আছে ম্যান আছে, এটা নাউন ফ্রেজ। আবার এখানে দেখো যে দেওয়া আছে অ্যান অ্যাংরি ওম্যান, এই যে এটা কি ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে এটা কি হয়েছে অ্যান হয়েছে। এবং কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট কোনগুলো, এ, ই, আই ও ইউ ব্যতীত যা আছে সবগুলোই কনসোনেন্ট, এবং কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে আর্টিকেল এ ব্যবহৃত হয়। দেখো এই যে নাউন ফার্মার, ফার্মারের আগে আর্টিকেল কি বসছে এ, কারণ এখানে কি আছে এফ আছে। এবং এখানে নোবেল ভার্চু, এই যে এন আছে, এনটা কি কনসোনেন্ট, এই কনসোনেন্টের পূর্বে কি বসেছে এ বসেছে। আশা করি তোমাদের এই এ এবং এন এর এই সুন্দর একটি রুলসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আসি 2 নম্বর নিয়মে, আমাদের 2 নম্বর রুলসে। 2 নম্বর নিয়মটি হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজের শুরুতে যদি ভাওয়েল থাকে, যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ওয়া অথবা ইউ এর মতো হয় তাহলে আর্টিকেল এ বসে। যেমন ইউরোপিয়ান, দেখো ইউ, ইটা কি ভাওয়েল কিন্তু উচ্চারণটা কি হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এজন্য এখানে কি বসেছে আর্টিকেল এ বসেছে। তারপর আবার দেখো এখানে ইউ, অর্থাৎ কি এটা কি আছে ইউ, অর্থাৎ আর্টিকেল ইউ আছে কিন্তু উচ্চারণটা কার মতো হচ্ছে ইউ এর মতো হচ্ছে, এজন্য এখানে কি হয়েছে ইউনিভার্সিটি এর আগে এ বসেছে। নাম্বার 3 তে আছে সাস আর মেনি ইত্যাদি সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহৃত হলে, এগুলো যদি কি হিসেবে সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহৃত হলে আর্টিকেল এ বসে। যেমন দেখো সাস এ ম্যান, কোন ম্যান, কমন ম্যান, অর্থাৎ কি কমন নাউন, কমন নাউন কোনগুলো সাধারণ জাতিগত যেগুলো বিষয়গুলো বুঝিয়ে থাকে, সাধারণ জাতিগত শ্রেণী যেগুলোতে বুঝিয়ে থাকে। তো এখানে যে ম্যান অর্থাৎ কোন সাধারণ মানুষকে বোঝায়, অনির্দিষ্ট মানুষ, এজন্য আর্টিকেল কি ব্যবহৃত হয়েছে এ ব্যবহৃত হয়েছে। ভিজিটর, এই যে ভিজিটর সাধারণ কমন নাউন, একটা সিঙ্গুলার কমন নাউন, এজন্য এর পূর্বে কি বসেছে এ বসেছে। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি এই দুটি নিয়ম তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আসি রুল নাম্বার 4 এ। নাম্বার 4, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ডোজেন, পেয়ার ইত্যাদির পূর্বে আর্টিকেল এ বসে। কি সুন্দর একটি কথা, কি কি 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ডোজেন, পেয়ার ইত্যাদির পূর্বে আর্টিকেল কি বসে এ বসে। কি আছে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই আর্ন এ 100 টাকা ডেইলি, 100, এই যে 100 টাকা বলা আছে, তাহলে এর পূর্বে আর্টিকেল কি বসেছে এ বসেছে। এবং নাম্বার 5 কি আছে, সংক্ষিপ্ত শব্দের শুরুতে, অসাধারণ একটি নিয়ম এবং এটি পরীক্ষাতে বারবার আসতে দেখা যায়, সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলেও, আবার শুনি মনোযোগ দিয়ে, সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে আর্টিকেল অ্যান বসে। যেমন দেখো এই যে অ্যান এসএসসি এক্সামিনি, এই যে এস এটা কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা কিসের মতো হচ্ছে এ, দেখো এ, এ ফর এসএসসি, দেখো এর মতো উচ্চারিত হচ্ছে, এজন্য এখানে আর্টিকেল কি বসেছে অ্যান বসেছে। দ্বিতীয়ত অবস্থা দেখো অ্যান হনেস্ট ম্যান, অনেস্ট, 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 তাহলে কিসের কিসের মতো উচ্চারিত হচ্ছে এটা, এটা হচ্ছে অ, এটা অ এর মতো উচ্চারিত হচ্ছে, অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান অর্থাৎ ও এর মতো উচ্চারিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আর্টিকেল ইউজ অফ এ এবং এন এর 5টি গুরুত্বপূর্ণ রুলস। তোমাদের পরীক্ষাতে এইচএসসি পরীক্ষার জন্য যে 5টি রুলস অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এতটুকু জানলে তোমার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সুন্দর এবং সাজানো গোছানো হয়, সেই 5টি রুলস এখানে সুন্দর মতো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তোমরা এই ভিডিওটি পজ করে করে এই রুলসগুলো খাতায় তুলে নিবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অমিশন অফ এ এবং এন এর ব্যবহারটা শিখিয়ে দিলে তোমাদের আর্টিকেলে এ, এন এবং অমিশন অফ এর এবং এন এর ব্যবহার নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তো তোমাদের সবাইকে স্বাগতম করছি আর্টিকেলের পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে। এখন আল্লাহ হাফেজ, বাই।